দেশের বাজারে দেদার বিক্রি হচ্ছে এরকম ৫৪টি ঔষধ নিম্নমানের। ঔষধের নমুনা পরীক্ষার পর এই রিপোর্ট দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তাৎপর্যপূর্ণভাবেই এই ঔষধগুলি আবার নামি দামি কোম্পানি, যেমন হেটেরো ড্রাগস, এলকেম ল্যাবরেটরিজ, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড, কর্ণাটকা অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড, মেঘ লাইফ সায়েন্স, পিওর অ্যান্ড কিওর হেলথ কেয়ার এবং আরও অনেক স্বনামধন্য কোম্পানির তৈরি করা। দেশের ড্রাগস রেগুলেশন ওয়াচডগ হিসেবে পরিচিত সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো প্রকাশিত নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা এনএসকিউ সতর্কতা অনুসারে ৫৪টি ঔষধকে এনএসকিউ বা নিম্নমানের বলে ঘোষণা করা হয়েছে। মাসিক ভিত্তিতে নমুনা পরীক্ষার ফলস্বরূপ এই রিপোর্ট দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন। দেশের নামী কোম্পানিগুলির ঔষধ নিম্নমানের হয় ইতিমধ্যেই মুখ খুলেছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। হেটেরো ড্রাগস, এলকেম ল্যাবরেটরিজ, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড এবং কর্ণাটক অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ফার্মা কোম্পানি ওই ব্যাচের ওষুধগুলিকে জাল বলে এবার মন্তব্য করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। সুপরিচিত উচ্চ রক্তচাপের ওষুধ টেলমিসার্টেন একাধিক ব্যাচ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এই ওষুধগুলি তৈরি করেছিল হরিদ্বার ভিত্তিক ঔষধ প্রস্তুতকারী লাইফ ম্যাক্স ক্যান্সার ল্যাবরেটরি। হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড দ্বারা উৎপাদিত পাকস্থলীর সংক্রমণের চিকিৎসার জন্য একটি জনপ্রিয় ঔষধ মেট্রোনিডাজল ব্যর্থ হয়েছে গুণমান পরীক্ষায়। একইভাবে টরেন্ট ফার্মাসিউটিক্যালস দ্বারা বিক্রি করা এবং উত্তরাখণ্ড ভিত্তিক পিওর অ্যান্ড কিওর হেলথ কেয়ার দ্বারা উৎপাদিত সেলকল ও ব্যর্থ হয়েছে গুণমান পরীক্ষায়। এলকেম হেলথ সায়েন্সের অ্যান্টিবায়োটিক ড্রাগ ক্লাভাম 625 এবং প্যান্ডি কলকাতার একটি ঔষধ পরীক্ষা ল্যাবরেটরিতে জাল পাওয়া গেছে। এই ল্যাবে হায়দ্রাবাদ ভিত্তিক হেটেরোর সেপোডেম XV50 ড্রাই সাসপেন্সটি প্রমাণিত হয়েছে জাল ওষুধ হিসেবে। ওষুধটি শিশুদের গলা, ফুসফুস, মূত্রনালী বা আরও কিছু গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। কর্ণাটক অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্যারাসিটামল ট্যাবলেটগুলিও রয়েছে জাল বা নিম্নমানের তালিকায়। সান ফার্মার উৎপাদিত জাল ওষুধের মধ্যে রয়েছে অ্যাসিড রিফ্লেক্স ড্রাগ পেন্টোসিড, ইরেকটাইল ডিসফাংশন ড্রাগস পুলমোসিল এবং পিত্তথলি দ্রবীভূতকারী ঔষধ ইউরোসকল 30। অন্যান্য ওষুধগুলির মধ্যে একটি জনপ্রিয় উচ্চ রক্তচাপের ঔষধ গ্লেনমার্কেট টেলমা ও ব্যর্থ হয়েছে গুণমান পরীক্ষায়। মলেকিউলস ফার্মার আর্থারাইটিস ঔষধ ডিফকোর্ড 6 ও নিম্নমানের বলে জানিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন। জাল ঔষধ বিক্রির ক্ষেত্রে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 রয়েছে ভারতে। বিক্রির উদ্দেশ্যে তৈরি যে কোনো ঔষধ বা চিকিৎসা প্রস্তুতিতে ভেজালের জন্য শাস্তি প্রদানের জন্য রয়েছে ভারতীয় দণ্ডবিধির ধারা 274 এবং 275 এবং ভারতীয় ন্যায় সংহিতা। সরকারি তথ্য অনুযায়ী ভারতে প্রায় 3000 ঔষধ কোম্পানি এবং 10,500 উৎপাদন ইউনিট রয়েছে। দেশের ঔষধ উৎপাদন শিল্প 2024 সালের শেষ নাগাদ তার বর্তমান মূল্য $50 বিলিয়ন থেকে $65 বিলিয়ন পর্যন্ত বৃদ্ধি পাবে এবং 2030 সালের মধ্যে তা $130 বিলিয়ন পৌঁছাবে বলে এক রিপোর্টে উল্লেখ করেছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। অপরদিকে কেন্দ্রীয় সংস্থা ASPA CRI SIL রিপোর্ট অনুসারে দেশে বিক্রি হওয়া ফার্মাসিউটিক্যালস পণ্যের 20%ই জাল। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, এত সব কিছুর পরও কিভাবে দিনের পর দিন এবং জাল এবং নিম্নমানের ঔষধ কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ? ঔষধ নির্মাণ এবং একে বাজারজাতকরণের সম্পূর্ণ ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করার সঠিক মেকানিজম বাস্তবায়ন করতে কি ব্যর্থ সরকার? প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।